নমস্কার দর্শক বন্ধু, আবার ফিরে এলাম গল্পের ঝুলি নিয়ে। আজকেও মোল্লা সাহেবের গল্প আমি আপনাদেরকে পড়ে শোনাবো। মোল্লা সাহেব একদিন তার গিন্নিকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন। বাড়ি ফিরে এসে তিনি দেখলেন তার বাড়িতে চুরি হয়ে গেছে। সকলে মোল্লা সাহেবকেই দোষারোপ করতে লাগলো। এইভাবে কেউ খিড়কি খুলে রেখে, ছি ছি মোল্লা সাহেব, এইভাবে কেউ খিড়কি খুলে রেখে বাইরে বেরোয়? ছাদের দরজা, আরেকজন বলে উঠলো, ছাদের দরজাটাও তো বন্ধ করনি ভালো করে দেখছি মোল্লা সাহেব। ছি ছি ছি, এ আপনার মতো বুদ্ধিমান ব্যক্তির পক্ষে শোভা পায় না। এইরকম নানান পাড়া প্রতিবেশীর প্রশ্নে জর্জরিত হয়ে মোল্লা সাহেব একটু থুম মেরে গেছিলেন। কিন্তু খানিকক্ষণ পরে তিনি উত্তর দিলেন, ও সব দোষই বুঝি আমার, আর চোরের বুঝি কোনো দোষ নেই না? কথাটার মধ্যে কিন্তু সত্য লুকিয়ে আছে, হ্যাঁ? কি বলুন? দ্বিতীয় গল্প, আমি আরেকটা গল্প শোনাচ্ছি। একদিন মোল্লা সাহেবের ঘরে হুড়মুড় করে কিছু একটা পড়ে যাওয়ার আওয়াজ হলো। মোল্লা গিন্নি ছুটে এসে জিজ্ঞেস করলেন, কি গো কি গো, কি পড়লো কি পড়লো, কিসের আওয়াজ? মোল্লা সাহেব বললেন, না 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 না, ও কিছু না, আমার জব্বাটা পড়ে গেছে। মোল্লা গিন্নি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, সে কি, শুধু জব্বা পড়ে গেছে বলে এত আওয়াজ? মোল্লা সাহেব তৎক্ষণাৎ উত্তর দিলেন, না না, জব্বার মধ্যে তো আমি ছিলাম। তবে বুঝতে পারছেন যে ওনার জব্বাটা কত বড় ছিল ওনার তুলনায়। এই ছিল আজকে আমার মোল্লা সাহেবের গল্প। আজকে ইন্টারন্যাশনাল বুক ডেতে আপনাদের সকলকে বলবো যে বই পড়ুন, বই পড়ার অভ্যেস রাখুন। এই বলেই আমি আমার আজকের ভিডিওটি শেষ করছি। আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি টিপে আপনি আমার নতুন যে গল্প জানতে পারবেন।